নমস্কার, আমি অর্ণব আর স্বাগতম আমাদের রাত্রির আড্ডায় আজকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বসে পড়ো। আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক অ্যাড্রেস করতে যাচ্ছি, যেটা আমার মনে হয় সবাই অ্যাড্রেস করে না। সবাই শুধু বলে হার্ড ওয়ার্ক করো, মোটিভেশন, এই সেই। আমি আজকে ডিপ্রেশন অ্যাংজাইটি নিয়ে কথা বলতে যাচ্ছি। প্র্যাকটিক্যাল সমাধান বলবো কী করে ডিপ্রেশন থেকে বাড়ানো যায়। এবং এই ভিডিওটাকে আমি দুটো পার্টে করতে চাই। ফার্স্ট অফ অল, যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কেন হয়, এগুলোর কারণ কী। আর আরেকটা পার্ট হচ্ছে যে ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে বাঁচার উপায় কী, বা কীভাবে আমরা একটু সতর্ক থাকতে পারবো। তো এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। আশা করি তোমরা আমার সাথে থাকো, তাহলে অনেক ব্যাপারে জানা যাবে এবং পরবর্তী প্রজন্ম, বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ, কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে যারা এই প্রবলেম ফেস করছে, আমি এটুকু অ্যাসুরেন্স করে দিতে পারি যে এই ভিডিও দেখার পরে সব ঠিক হয়ে যাবে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি, যেটা আমার খুব মনের কাছের একটা গল্প। সেটা হচ্ছে একজন বাবা আর একজন ছেলে ছিল। তা বাবা অনেক বড় ব্যবসায়ী, বড় ঘর ঘর বাড়ি করেছে। তা একবার বাবা এসে দেখছে যে ওই ঘর বাড়িতে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে। তো আগুন আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। তো সে বাবা ভাবলো যে, কপাল চাপড়াচ্ছে বসে, আমার সব গেল রে, আমার কি হলো, আমার জীবন হয়তো শেষ হয়ে গেল। ঠিক পর মুহূর্তেই একজন পাশে এসে ভদ্রলোক বললেন যে, এই বাড়িটা তো তোমার ছেলে বেচে দিয়েছে। তোমার ছেলে এই বাড়িটা তো বেচে দিয়েছে, এটা এখন তোমাদের বাড়ি নেই। তো বাবা কপাল চাপড়াচ্ছিল যে আমাদের বাড়ি পুড়ে গেল, সে মানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর বলল, ও আচ্ছা, মানে তার মানে ওটা বেচে দিয়েছে, এখন এটা আমাদের নেই, আমরা টাকা পেয়ে গেছি। তো আরেকজন লোক বললো, হ্যাঁ। তারপরে কিছুক্ষণ পরে, 5 মিনিট পরেই তার ছেলে আবার আসলো। তার ছেলে বলল যে, বাবা, যেটা বেচার কথা ছিল সেটা পুরোপুরি হয়নি, আমরা বেচতে পারিনি সেটা। আম, তো বাড়িটা একদমই বেচা হয়নি এবং বাড়িটা এখনও আমাদের নামেই আছে। তো আবার ভদ্রলোক কপাল চাপড়াতে বসলেন যে, রাম, বেচতে পারলি না, আবার আগুন লেগে গেল আমাদের বাড়িটায়, কী করব। তো খুব মজার গল্প, কিন্তু এই গল্প থেকে শেখার আছে। কী শেখার আছে? যে যখনই তিনি বুঝলেন যে সেই জিনিসটা যেটা আমার আর নেই, আমার বাড়ি সব কিছু, এই যে অহংকার, আমার বাড়ি, আমার পড়াশোনা, আমার সব কিছু, এই যে এই অহংকার, এই আমির, এই আমি নামের যে বস্তুটা, তার আমিত্ব যখন ঘুচে যায়, তখন অনেক প্রবলেমের সলভ বেরিয়ে আসে। কীরকম, একটু সোজা করে বলি, যে যদি আপনি কিছু ভাবেন যে পৃথিবীর যা কিছু হচ্ছে তা কোনো কিছুই আপনার না, একটু ভেবে দেখুন তো, কোনো কিছুকে নিয়ে কি কেয়ার করবেন? না, না। আপনি জাস্ট এসেছেন, একদিন চলে যাবেন, এবং আপনি কিভাবে যাবেন, আপনি কখন কি করবেন, তা নিয়ে বিন্দুমাত্র কোনো লোক কেয়ারও করে না। আপনি মানে 0.1%-এরও 1111%ও না। আপনি এতটাই ক্ষুদ্র। আমরা যেরকম বলি, আমাদের অনেকের বড় বড় মুনি ঋষিরা তারা বলেন যে, অখণ্ড অনন্ত ব্রহ্ম। এই শব্দগুলো খুব আমাদের কাছে অপরিচিত এবং আমরা বুঝি না সাধারণত যে অনন্ত ব্রহ্ম, ব্রহ্ম ব্রহ্ম কী আবার। অদ্বৈত বেদান্তে এই নিয়ে কথা আছে। তো ঠিক আছে, এখন ওইসব প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যে আপনার হাতে 100%-এর মধ্যে 5%ই আছে। সত্যি আপনার হাতে কিছু নেই। এই আমার যে আমিত্ব, এই আমিত্বকে একদম দূর থেকে সরিয়ে ফেলুন। দেখুন, হাজারটা প্রবলেমের সমাধান নিজেই চলে আসবে, নিজেই চলে আসবে, হেঁটে হেঁটে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, ডিপ্রেশন হয় কিসে কিসে? ডিপ্রেশন এক হতে পারে যে আমি যা করতে চাই তা করতে পারছি না, যা চাই তা পাচ্ছি না। এই যে যা চাচ্ছি আর যা হচ্ছে না, এই চাওয়া আর পাওয়ার মধ্যে যে ব্যবধানটা, সেটাই ডিপ্রেশনের মূল কারণ। আপনি ভেবে দেখুন তো, কিসের কারণে ডিপ্রেশন? আপনি চাকরি যাচ্ছি, চাকরি পাচ্ছি না। চাচ্ছি বাবা মা সুস্থ থাকুক, বাবা মা সুস্থ থাকছে না। চাচ্ছি একটা বড় বাড়ি হোক, বড় বাড়ি হচ্ছে না। চাচ্ছি অনেক বড় একটা ল্যাপটপ হোক, হচ্ছে না। এই চাওয়া আর পাওয়া, তার মধ্যে যে ডিফারেন্সটা, সেটাই একমাত্র আপনার ডিপ্রেশনের কারণ, যেটাকে আমরা ডিপ্রেশন বলে আখ্যা দিই। কিন্তু ভাবুন তো, আমি যদি স্টুডেন্টদের কথা বলি, তাদের বয়স কীরকম, 20-22। এখন শুনছি যে 18-19 বছর বয়সে লোকেরা ডিপ্রেশনে যাচ্ছে। 18-19 বছর বয়সে। তো এটার কি কোনো মানে হয় আদৌ? 18-19 বছর বয়সে একজনকে আমরা তার কাছে কত অপরচুনিটি, তার কাছে দুনিয়াটা কত বড় হওয়া উচিত, সে এখন থেকেই ডিপ্রেশনে যাচ্ছে যে, না আমি কিছু পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কিছু সম্ভব না। তাহলে একটা কোন দুনিয়ার দিকে আমরা যাচ্ছি, যে দুনিয়ায় ফিউচারে কোনো ভালো কাজ নেই, ফিউচারে কোনো ভালো মানুষ থাকবে না,
কোনো কিছুই থাকবে না। সেটা কি আমাদের কাম্য বলুন তো? কাম্য না। তাই আমাদের সবার উচিত প্র্যাকটিক্যালি নিজেদের ভাবনাগুলোকে অ্যাকসেপ্ট করা। যদি এই অ্যাকসেপ্টেন্সটা নিজের মধ্যে চলে আসে না, ওই যে দুটো কথা বললাম, আমিত্ব খুঁজলে আর অ্যাকসেপ্টেন্স, এই দুটো কথা মাথায় রাখবেন সব সময়। অ্যাকসেপ্টেন্স যখনই কমাবেন আপনার মধ্যে সেই উজ্জীবিত যে ভাবটা সেটা চলে আসবে। কীরকম? যে আপনি একটা চাকরি পাচ্ছি না, অ্যাকসেপ্ট করতে শিখুন না, পাচ্ছি না। তা না আমি আরও 5টা লোকের সাথে আমার সাথে আমি তুলনা করব, হ্যাঁ ওর হয়ে গেল, তার হয়ে গেল, এসে হয়ে গেল, কী দরকার? কারোর এই লেভেল থেকে হয়, কারোর এই লেভেল থেকে হয়, কিন্তু আলটিমেটলি সবাই যাবে কোথায়? সবাই আমাদের জীবন স্প্যান, আমাদের লাইফ স্প্যান খুব ছোট, 40, 50, 60, 70, এর বেশি কেউ বাঁচবো না। তো এইটুকু সময় নিজেদের যতটুকু হয় আনন্দ করে যেতে হবে। এবং এই আনন্দ কিসের মধ্যে খুঁজে পাওয়া যেতে পারে? কাজের মধ্যে খুঁজে পাওয়া যেতে পারে, নিজের কাছের মানুষদের সাথে টাইম কাটানোর মধ্যে খুঁজে পাওয়া যেতে পারে। তা না থেকে আমরা ওভারথিঙ্ক করছি, ভাবছি। যত বেশি ওভারথিঙ্ক করবেন, যত বেশি নেগেটিভ ভাববেন, আপনি নেগেটিভ হয়ে পড়বেন। একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলছি, আপনারা তাহলে অনেক রিলেট করতে পারবেন। যে শুধু ভাবুন না যে আপনি 5 বার নিজের মনের মধ্যেই কথাটা ভাবুন, 5 বার নিজের মনকেই কথাটা বলুন যে আমার দ্বারা কিছু সম্ভব না, আমি তো সবসময় ফেল করে যাব। দেখুন, শরীরটা, মনটা সকল কিছু নেগেটিভ হয়ে পড়ছে। আর যদি এটা বলতে থাকেন যে না কোনো ব্যাপার না, আমি তো পারবোই, যাই হয়ে যাক আমি পারবো, এই আমি পারবোটা যদি ভিতরে চলে আসে, যাই পরিস্থিতি আসুক, আমি আপনাদের এইটুকু বিশ্বাস দেওয়াতে পারি যে আপনি উঠে আসবেন, বিশ্বাস করুন। এবং যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন না, মানে আমাদের সবার বাড়িতে আলমারির মধ্যে ওই স্টিকারটা লাগানো থাকতো যে তুমি কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে, তোমার কি এমন হারিয়েছে যার জন্য তুমি কাঁদছো? আজ যা তোমার ছিল কাল তা অন্য কারো হয়ে যাবে, পরশু তা অন্য কারো হয়ে যাবে। তারপর একটা খুব সুন্দর কথা ছিল, পরিবর্তনই সংসারের নিয়ম। এই পরিবর্তনটাকেই যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা দুনিয়াতে টিকে থাকে, যারা করতে পারবে না তারা টিকে থাকবে না। তো ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুটো ব্যাপারে আমরা বুঝলাম যে এগুলো আসবেই। ডিপ্রেশন, অ্যাংজাইটি ছাড়া জগৎ চলে না। আজকে আমার মধ্যেও কম ডিপ্রেশন নেই, কম অ্যাংজাইটি নেই, আমিও সারাক্ষণ ভাবতে থাকি, কিছু না কিছু নিয়ে ভাবতে থাকি। কিন্তু এই ভাবনাগুলোকে যদি আমার উপরে হাবি হতে দিই, তাহলে আমি কি আর বাঁচতে পারবো? আমি আর বাঁচতে পারবো না। আমার যে এইটুকু লাইফ স্প্যান, 40-50 বছর বা 60-70 বছর, যতদিনই আমি বাঁচি না কেন, আমি সেইটুকু সময় মরে বাঁচবো। তাই মরে বাঁচার মধ্যে তো আনন্দ নেই। একটাই জীবন, বলে না যে বারে বারে আশা হবে না। জীবন এমন একটা জিনিস যে একটা টাইম চলে গেলে আপনি আর ফেরত যেতে পারবেন। একটা সময় হয়তো সব ঠিক হয়ে যাবে আপনার। এবং আমি প্রে করি যারা এই ভিডিওটা দেখছে এবং দেখছেও না, সবার সব ঠিক হয়ে যাক। কিন্তু ওই যবে ঠিক হবে না, আপনি আনন্দ করার মুডেও থাকতে পারবেন না, কারণ আপনি তো আনন্দই করতে পারেননি। সব সময় ওভারথিঙ্ক করে কাটিয়েছেন যে পয়সা নেই, আজকে এই নেই। হতেই পারে পয়সা নেই, কিন্তু ফার্স্টলি অ্যাকসেপ্ট করুন যে হ্যাঁ আমার পয়সা নেই, কোনো অসুবিধা নেই, আমি ইমপ্রুভ করব। আমি আজকে এই কম্পিউটার সায়েন্স জানি না, বা হতেই পারে আমি ইতিহাস জানি না, ভূগোল জানি না, অ্যাকসেপ্ট করুন। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে আমার আমিত্ব, আমার ঘর, আমার বিশ্বাস, আমার কম্পিউটার, আমার ল্যাপটপ, আমি বলবো প্লিজ দূরে সরিয়ে রাখো। এগুলো জানেন কোনো ভরসা নেই। হ্যাঁ, মেটেরিয়ালিস্টিক জিনিস কতদিন থাকবে, কিসের জন্য থাকবে, ভরসা নেই। তো নিজেকে নিয়ে বাঁচুন, নিজের সাথে আপনার অনেক দায়িত্ব কর্তব্য, বিশ্বাস করুন। আপনার পিঠে এখন, আপনার যা বয়স, পিঠে এখন আরও 40-50 জনকে নিয়ে চলার সময়। আপনার বাড়িতে সবার মুখগুলো দেখবেন একবার, বাবা মার মুখ দেখবেন, বউ থাকলে বউয়ের মুখ দেখবেন, নিজের ভাই বোনদের মুখ দেখবেন, সবাই আপনার দিকে তাকিয়ে বসে আছে। তো নিজেকে ভালো হতে হবে, ভালো করতে হবে। ডিপ্রেশন, অ্যাংজাইটি আসবে, সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। কী করে কাটিয়ে উঠতে হবে? ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ ঠিক আছে, আমি এই প্রবলেমে আছি, কিন্তু এই প্রবলেম থেকে আমাকে একমাত্র উদ্ধার একজনই করতে পারে, সেটা আমি। ঠিক আছে, এই ভাবনা যদি ভাবা যায়, তাহলে আমার মনে হয় অনেক প্রবলেম সলভ করা যায় এবং অনেক ভালো জীবনে কাটানো যায়। আজকে ভিডিওটা এই অবধি, আজকে আর ভিডিও বেশি বাড়াই না, অন্ধকারে করলাম, কারণ ডিপ্রেশন, অ্যাংজাইটি নিয়ে কথা হচ্ছে। লাইটটা জ্বালিয়ে দিই, তাহলে ডিপ্রেশন, অ্যাংজাইটিও চলে যাবে।
আই থিঙ্ক ডিপ্রেশন অ্যাংজাইটি এবার অনেক চলে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই ডিপ্রেশন অ্যাংজাইটি কাটিয়ে উঠে ভালো করে বাঁচবেন, বাঁচতে শিখুন আগে, বাঁচতে শিখলে সব হবে, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো রাখবেন।